শুভ সকাল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে শুক্রবার, আমার বন্ধের দিন। আজকে সকালবেলা চলে আসছি আমাদের ছাদ বাগানে। এত শাক সবজি হয়ে আছে, আর আমার জন্য 3-4 দিন ধরে শাক সবজি তুলছে না, যার ফলে একদম ছাদ বাগান ভরপুর হয়ে রয়েছে শাক সবজি। নামাও নামাও, খিরাই হোক আর শশা হোক একটা হইলে হয়েছে। পারবা। এটা আমাদের ছাদ বাগানের প্রথম খিরাই। ওয়াও, খিরাই পাড়ার পর একে একে আমরা ঢেঁড়স, বরবটি, উচ্ছে, মানে যা যা ছিল সবই তুলেছি। আর আমাদের ছাদ বাগানে কিন্তু আগাম সিমও হয়েছে। এর আগে আমরা 2টা সিম খেয়েছি, আজকে অবশ্য 6-7টা সিম পেরেছি। বেগুনগুলা দেখেন কি টস টসে। বাজারে নাকি বেগুনের কেজি 100 টাকা, বাজারে 100 হোক 200 হোক সেটা ব্যাপার না। আমাদের ছাদ বাগানের বেগুন এত টেস্টি, রান্না করলে একদম সবুজ সবুজ গলে যায়, খেতে কি যে মজা। বরবটি, ওরে বাবা, বরবটি মাত্র হওয়া শুরু করছে, বরবটিগুলো সেই টেস্ট। শশা গাছ, এই জায়গায় আরেকটা শশা গাছ আছে, শশা তো না, এগুলাকে বলে খিরাই গাছ। কত বেগুন তুলি, মাথার কাছে এরকম যদি একটা উচ্ছে ঝুলে, বলেন তো কেমন লাগে? আমার তো খেতেই ইচ্ছা করে না, মনে হয় ছাদ বাগানে এই থাকুক, এগুলো ঝুলেই থাকুক, কি যে সুন্দর লাগে। আর এই যে পুদিনা গাছগুলা, খাওয়ারও হবে। এগুলো একবার হয় একবার মরে, একবার হয় একবার মরে, মানে তোলার সময়ও পাই না। আর এই যে কচু গাছগুলা, দুধ কচুর গাছ, মানে ফেলায় রাখছি এই কাজকের, কি সুন্দর হয়ে আছে। আর এগুলো হচ্ছে তালের খুম্বা, মানে তাল খাওয়ার পর বীজগুলো রেখে দিলে এগুলোর ভিতরে খুম্বা হয়। এগুলো খেতেও কিন্তু খুব টেস্টি। শহরের মানুষ তো এগুলো জানেই না, আমরা তো গ্রামে বড় হয়েছি, মানে এগুলো খেয়েই আমরা অভ্যস্ত। এগুলোই আমাদের আসলে স্ন্যাক্স ছিল। এখন বাচ্চারা তো কত ধরনের স্ন্যাক্স, বার্গার, রোল, পিৎজা হাবিজাবি খায়, আমরা তো এগুলো খাই না। আমরা এই তালের শাঁস, তারপর বৌচি ফল, মানে গাছগাছালিতে যা ছিল সেগুলো খেয়ে আসলে অভ্যস্ত ছিলাম। দেখেন কতগুলা সবজি পাড়া হয়ে গেছে, এখনও অনেক কিছু বাকি আছে। আর আমাদের পেঁপে ভাগ্যটা খুব খারাপ, সবসময় খালি ছেলে পেঁপে হয়, তারপর অনেকগুলা পেঁপে হয়েছে। আর এরকম ছেলে পেঁপে কিন্তু খেতে খুব মিষ্টি হয়, যখন পাকে ওই মেয়ে পেঁপের থেকে ছেলে পেঁপে গাছের পেঁপেগুলো খুব মিষ্টি থাকে। আর পুঁই শাক, আজকে আর পুঁই শাক পারবো না, এত শাকসবজি হয়ে গেছে, বাজার থেকেও কিছু শাকসবজি আনছে। আর আজকে শুক্রবার যেহেতু বাচ্চারা মাংস খেতে চায়, মাংস রান্না করলে আর কিচ্ছু খাওয়া হয় না। যে শাকসবজি পেরেছি তাতে আমার 3-4 দিন অনায়াসে চলে যাবে। ওই যে বলছিলাম না, সিম, আমাদের আগাম সিম হয়েছে। এখন তো বাজারে সিম আসছে কিনা যায় না, তবে আমাদের ছাদ বাগান থেকে অলরেডি আমরা, মানে এটা দ্বিতীয়বার সিম তোলা হচ্ছে। এর আগে আরও 2টা সিম তোলা হয়েছে, আজকে এই 6-7টা সিম পাড়া হয়েছে। এটা দিয়ে অবশ্যই একটা তরকারি হবে না, তবে সিমের সাথে বরবটি, আলু আর একটা বেগুন দিয়ে মাছের তরকারি রান্না করলে, মানে ঝোল একদম কম মশলায় রান্না করলে এত টেস্টি হয়, খুব ভাল লাগে। আমার বড়মশাই এই ধরনের সবজি খেতে খুব পছন্দ করে, একদম ঝোলের মধ্যে রান্না করা হয়। আমি আপনাদের রান্নার রেসিপি দিব, আমার শাশুড়ি মা এইভাবে রান্না করে, একদম খুব তেল, মানে কম তেল মশলা রান্না করা হয়, খুব ভাল লাগে। মানে এটা আপনি যদি সারা জীবন প্রত্যেক দিন খান তাও কিছু হবে না। দেখেন কতগুলা ঢেঁড়স, আমরা এখন আর ঢেঁড়স কিনি না, ঢেঁড়সও কিনি না, বেগুনও কিনি না, বরবটিও কিনি না। অনেকগুলো কাঁচামরিচও আজকে পেয়েছি, তবে আমাদের কাঁচামরিচ কিনতে হয়, কাঁচামরিচ একটু বেশি লাগে, আমাদের একটু ঝাল ঝাল তরকারি আমরা খেতে পছন্দ করি, আর আমাদের সব তরকারি কাঁচামরিচ দিয়ে খাই, যার ফলে কাঁচামরিচটা আমাদের কিনতেই হয়। আবার দেখেন এই গাছ থেকে 2টা কি সুন্দর টস টসে বেগুন পেরে নিচ্ছে, বেগুনগুলো দেখলেই লোভ লাগে। আর এই যে দেখেন বড়ই, বড়ইয়ের কত ফুল আসছে, জানি না কতগুলো বড়ই টিকবে। এইদিকে অবশ্য ছায়াযুক্ত স্থান তো, যার ফলে অত বড়ই হবে কিনা বলতে পারতেছি না। তো হয় 17-18টা বড়ই হয়, কুল বড়ই, মানে এগুলো হচ্ছে কলবের বড়ই, খেতে ভালো লাগে অনেক। অনেকগুলো শাকসবজি পেরে নিয়েছি, লাস্ট মুহূর্তে দেখে আরেকটা উচ্ছে ঝুলতেছে, তো সেটা পেরে তারপর কালকে আমার এক কলিগের বাড়ি থেকে ধনে পাতা নিয়ে আসছিলাম, বিলেতি ধনে পাতা, সেগুলোই লাগাবো। আমার ছেলেটা ধনে পাতা খেতে খুব পছন্দ করে। এগুলো ছায়াযুক্ত স্থানে হয়ে থাকে, একদম বর্ডার দিয়ে এগুলো লাগাই দিচ্ছে, অনেক সুন্দর হবে। আর এই যে কচুমুখী, এই জায়গায় একটা ঝাড়, এরকম ঝাড় আমাদের উপরের ছাদে অনেকগুলো আছে। কচুমুখী আমি অত বেশি একটা পছন্দ না করলেও আমার বড়মশাই খুব পছন্দ করে, যার ফলে কচুমুখীটা লাগানো হয়। এই যে এখন উঠে আসছি আমাদের 4 তলার ছাদে,
মুরগিদেরকে খাবার দিচ্ছে আমাদের দেখে, মানে আমাদের শব্দ শুনলেই ওরা ডাকতে শুরু করে। আর উপরে ছাদে হচ্ছে আমাদের ধুন্দলের বাগান, ঝাড় বলতে পারেন, এত ধুন্দল আর ধুন্দল। অবশ্য অনেক ফুলের গাছও আছে, এত দুপাটি গাছ আছে, মানে 4-5 রকমের দুপাটি ফুল আমাদের আছে। মুরগিরে খাবার দিয়ে এখন ধুন্দুল করে পেরে নিচ্ছে, অনেকগুলা ধুন্দুল অবশ্য শেষের দিকে, মানে গাছগুলা মরে যাচ্ছে, তারপর কিন্তু ধুন্দুলের ফলনের কিন্তু কমতি নাই। দেখেন একসাথে 3-4টা ধুন্দুল। আর আমাদের যে জায়গায় আকাশের লাইনটা লাগানো আছে ওই জায়গায় তো অনেক উঁচুতে আমরা পারতে পারি না, এই জায়গায় 4-5টা ধুন্দুল একদম শুকায় আছে, মানে ওইগুলা থেকে এই ধুন্দুল কিন্তু পাকলে ওইগুলোর ভিতরে যে আঁশ থাকে সেটা দিয়ে শৈল মাজা যায়, সেজন্য রেখে দিয়েছে, প্রাকৃতিক শৈল মাজনি বলতে পারেন। দেখেন কতগুলা ধুন্দুল। তো যাই হোক, এখন সব কিছু নিয়ে বাসায় চলে আসছি, আজকে এই পর্যন্তই।